জয় গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ ইষ্ট প্রসঙ্গে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের এক অপার দয়ার কাহিনী জেনে নেব। বিপদের রক্ষা। ভিডিওটি লাইক করে শেয়ার করবেন, নতুন হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন। এবারে বিস্তারিত। একদিন সন্ধ্যার পূর্বে শ্রী শ্রী ঠাকুর বলিতেছেন, একটা ছাতি ও একটা বাতি নিয়ে আমায় পদ্মার চরে যেতে হবে। এই কথা শুনিয়া কেহই ইহার অর্থ বুঝিতে পারিলেন না। সন্ধ্যার কিছুক্ষণ পরে একটি লোক আশ্রমে আসিয়া শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করিয়া বলিলেন, বাবা, আজ আপনি আমাকে রক্ষা করেছেন বলে ফিরে এসেছি, নতুবা আমার আর উপায় ছিল না। ইহা শুনিয়া শ্রী শ্রী ঠাকুর জিজ্ঞাসা করিলেন, কি হয়েছে? তখন ওই লোকটি বলিতে লাগিলেন, আমি দিনের বেলায় কুষ্টিয়া গিয়াছিলাম এবং তথাকার কাজ শেষ করে দিনের বেলায় ফিরে আসব মনে করেছিলাম, কিন্তু কাজ শেষ করে ফিরতে একটু দেরি হওয়ায় পদ্মা নদী পার হতেই বেলা শেষ হয়ে গেল। তখন ভয়ানক মেঘ করেছে, আকাশ ঘন অন্ধকারে আচ্ছন্ন হয়ে গিয়েছে। পদ্মার চরে নেমে রাস্তা ঠিক পাচ্ছিলাম না, আমার সঙ্গীও কেহ ছিল না। এমত অবস্থায় মহা বিপদে পড়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটছি, কিন্তু কোন দিকে যাচ্ছি তা ঠিক করতে না পারায় বড়ই চিন্তিত হয়ে পড়লাম। এমন সময় হঠাৎ আপনার কথা মনে পড়ল। লোকমুখে শুনেছি আপনি অন্তর্যামী, তাই আপনার উদ্দেশ্যে কাতরভাবে প্রার্থনা জানালাম। ঠাকুর, যদি একটি ছাতি ও একটা বাতি নিয়ে এসে আমাকে এই বিপদে রক্ষা করেন, তবে সত্য সত্যই বুঝব আপনি সত্যিই অন্তর্যামী ভগবান। এইরূপ ভাবতে ভাবতে একটু অগ্রসর হয়ে দেখি একজন লোক একটা বাতি হাতে আমার আগে আগে যাচ্ছে। আমি তাকে পুনঃ পুনঃ ডাকছি এবং ধরতে চেষ্টা করছি, তবু তাকে ধরতে পারলাম না। ক্রমশ তার পশ্চাৎ অনুসরণ করে চলতে চলতে আশ্রমের নিকটবর্তী হলাম, কিন্তু সেই লোকটি ও তার হাতের বাতিটি আর দেখতে পেলাম না। ইতিমধ্যে দক্ষিণ দিক থেকে বায়ু প্রবাহিত হওয়ায় আকাশের মেঘ উড়ে গেল, তাই আপনার সঙ্গে সাক্ষাৎ করে যাবার জন্য এখানে এসেছি। সকলেই তখন শ্রী শ্রী ঠাকুরের পূর্বোক্ত কথার তাৎপর্য বুঝিলেন। তথ্যগুলি আপনারাও শেয়ার করতে পারেন। জয় গুরু।